वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सनदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ المنكر وأولئك هم المفلحون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. কোরআন জাকাতে তোমাদের জন্য, কোরআন জাকাতে তোমাদের জন্য। আমি থাকতে কেন এ দুঃখের অন্য, কোরআন জাকাতে তোমাদের জন্য। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। যে মহান মনিব, যে মহান স্রষ্টা দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে বাছাই করে মহব্বত করে আজকের পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য গুটি কয়েকজন আল্লাহর গোলাম, অধম পাপী হতচ্ছাড়া বান্দা মাত্র কয়েকজন আমরা আসতে পেরেছি এবং আরো অনেক আল্লাহর প্রিয় বান্দারা বাসা থেকে রওনা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মসজিদের জন্য যে আসার মতন সুযোগ করে দিলেন, এই জন্য আমরা সেই রবের প্রতি একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শত কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দ্রোহ, নির্যাতিত নিপীড়িত, যিনি মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য, যিনি এই পৃথিবীতে এসেছিলেন, সেই বিশ্ব নবীর প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সূরা আলে ইমরান থেকে 104 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার আউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা জাতির লোকদেরকে আহ্বান করবে। কিসের দিকে আহ্বান করবে? কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, কথা ঠিক কিনা বলেন, ভালোর দিকে, এবং বিরত রাখবে অকল্যাণ, অন্যায়, অনাচার, পাপাচার থেকে। আর এরাই হবে সফল কাম। এরাই হবে কি বলেন? এরাই হবে সফল কাম। আচ্ছা, যারা কল্যাণের দিকে ডাকলো এবং অসৎ কাজে যারা বাধা দিল, আল্লাহ তাআলা বলতেছে এরা হবে সফল কাম। তো এই সফল কাম, এই ভালো কাজ নিশ্চয়ই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তাহলে আমাদের ভালো কাজের দিকে আমাদের শুধু আলে বলা হুজুরেরাই রাখবে আর দায়িত্ব আছে না? এই আয়াত শুধু আলেম ওলামাদের জন্য নাযিল হয়েছে না সকল মানুষদের জন্য? সকল মানুষদের জন্যই এই আয়াত নাযিল করেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হজ করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, আপনি দিনরাত 24 ঘন্টা জিকির করতেছেন, আপনি ইসলামের সমস্ত পোশাকগুলো আপনি পরিধান করে আছেন, কিন্তু মানুষকে আপনি ভালোর দিকে ডাকছেন না, দাওয়াতের কাজ করতেছেন না, তাহলে কি আল্লাহ খুশি হবে? বলেন, আল্লাহ খুশি হবে? খুশি হবে না। আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, সন্তুষ্ট যদি আমরা করতে চাই, আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের উপরে কোনো দাওয়াত ফরজ হয়ে গেছে। প্রত্যেকটি মুমিনের উপরে, মুসলমানের উপরে দাওয়াতের কাজ ফরজ হয়ে গেছে।
আপনি মনে করতেছেন যে আমি নামাজ পড়তেছি, আমি নামাজ পড়লেই যথেষ্ট, কাম হয়ে গেল। না, আপনি নামাজ পড়লেন আপনার বাড়িতে, আপনার সন্তান পাশের রুমে, না বেটারে দেখবো না, শীতের দিন এই ঠান্ডা পানি দেওয়া উঠে করবি না, কষ্ট আমি করেছি, ছেলেটা আরো একটু বড় হোক, বিয়ে শাদী দিই, তারপরে ছেলেকে নামাজের জন্য তাগিদ দেবো। এরকম বাবা মা আছে কিনা বলেন? নামাজ ফরজ হয়ে গেছে, সন্তানকে তাগিদ দেয় না, ছেলে এখনো বড়ই হয় নাই। এরকম পিতা মাতা অনেকেই আছে। কোনো ছেলেটা অনেক রাত্রে শুয়েছে, লেখাপড়া করে সর্বনাশ, এখন টাকা পাবে না, ওই 10টা 11টার দিকে উঠবে। এই যে এমনটি করা যাবে না। যদি আমি আপনি যদি এই কাজ করি, জবাব কোনো আমাকে আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, যদি একজন মানুষ, পরিবারের একজন মানুষ, সে নামাজ পড়লো, তার বিবি নামাজ পড়লো না, তার সন্তান নামাজ পড়লো না, তার বাবা নামাজ পড়লো না, বলা হচ্ছে তোমার সন্তান নামাজ না পড়ার কারণে এত বড় ক্ষতি হয়ে গেল, এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি নামাজ পড়লে তোমার পরিবারের সমস্ত লোক সব মারা গেল, সকল সদস্যদেরকে সব আগুনে পুড়িয়ে সব সরকার করে দেওয়া হলো। এত বড় ক্ষতি থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমাদের প্রত্যেককে ওই দাওয়াতের কাজের জন্য আমাদের প্রত্যেককে আহ্বান করতে হবে, চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা বলে? তাহলে প্রত্যেকটি মানুষকে দাওয়াতের কাজ করতে হবে। কথা ঠিক কিনা বলে? যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। আপনি সৎ কাজের দিকে আদেশ দিতে যাচ্ছেন, সৎ কাজের ডাক দিচ্ছেন, সৎ কাজের দাওয়াত দিচ্ছেন, এবং অন্যায় অনাচার হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন। কেমনে বাধা দিবেন? আপনার শক্তি আছে, আপনি শক্তি দিয়ে ওই অন্যায় কাজকে আপনার বাধা দিতে হবে। বলা হচ্ছে তোমার যদি এমনটি পাওয়ার, যদি এমনটি তোমার ক্ষমতা, যদি শক্তি যদি না থাকে, তাহলে তুমি মুখে বলো। মুখে যদি তুমি বলতে গিয়ে তোমার উপরে হয়তো বা চাপ সৃষ্টি আসবে, তাহলে তুমি মনে মনে ঘৃণা করো। এরপরে বলা হচ্ছে তুমি মনে মনে ঘৃণা করবে। এই ঘৃণা করার নামটাই হলো দুর্বল ঈমান। কি ঈমান বলেন? দুর্বল ঈমান। তাহলে শক্তি দিয়ে বাধা দিতে হবে। কথা কি বলেন? কি দিয়ে বাধা দিতে হবে? শক্তি দিয়ে। না আমল করতেছে, যার ইচ্ছা তা যার ইচ্ছা করুক, ওই কাজের মধ্যে আমি নাই। বাধা দিতে গিয়ে আমি আবার কালার হবো কেন? সর্বনাশ, বাইচান্স অমুকরে আমি সাপোর্ট করবো, যদি ওর যদি ক্ষমতা চলে আসে তাহলে তো আমার শেষ। এমন দুর্বল ঈমানের মানুষ আছে কিনা বলেন? এমন দুর্বল মানুষের ঈমান আছে। লক্ষ্য করেন প্রিয় মুসলমান ভাইরা, হযরত নূহ পয়গম্বরের নাম শুনেছেন আপনারা? এই নূহ পয়গম্বর তার জাতির লোকদেরকে দীর্ঘদিন যাবৎ ডাক দিলেন, দাওয়াত দিলেন, তারা তার দাওয়াত কবুল করল না। 950 বছর হায়াত পাবার পরে এই দাওয়াতের মেহনতের কাজ করে গেল। এই 950 বছর, হাজার বছর পাবার পরে, এরপরে মাত্র কয়েকজন মানুষ কালেমা গ্রহণ করেছিল, আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, মাত্র কয়েকজন। নূহ পয়গম্বর আল্লাহর কাছে তাদের ব্যাপারে পেশ করলেন, আরজি পেশ করলেন। নূহ পয়গম্বর তাদের যখন দাওয়াত দিলেন, নূহ পয়গম্বরকে তারা অত্যাচার করত, তারা বিভিন্ন রকম টর্চারি করত। কিতাবের মধ্যে এসেছে সারাদিন তাই নূহ পয়গম্বরকে মারত। এরপরে মনে করত নূহ পয়গম্বর হয়তো বা মারা গিয়েছে, তারা সন্তান নিয়ে আসতো, তারা চলে যেত। এইভাবে নূহ পয়গম্বরকে তারা যারা যন্ত্রণা দিত, কষ্ট দিত। দিন যখন তারা গ্রহণ করল না, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন, আমার গোত্রের লোকজন
কালেমা তো গ্রহণ করলো না। আমি দাওয়াত দিতে গেলে আমার উপরে আবার টর্চারিং, আমার উপরে আরো জ্বালা যন্ত্রণা, মামলা হামলা। রব্বুল আলামিন এই জাতি যদি এমন ভাবে থাকে, এরা তো গোমরাহ এবং এদের সন্তান যা হবে সব এমনটি ভাবে সব তোমার নাফরমানি কাজ করবে। রব্বুল আলামিন এদেরকে তুমি জ্বালা, এদেরকে তুমি এমন আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও যাতে করে এরা শিক্ষা পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীম নাযিল করলেন। আল্লাহ তাআলা এবার নূহ পয়গম্বরকে বললেন, ও আমার বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তার আর কারণ নেই, আমি তাদেরকে সাহায্য করব। আপনি একটি কাজ করেন, কি কাজ করব? আপনি একটি কিস্তি তৈরি করেন, নৌকা বানান। কিতাবের মধ্যে এসেছে নৌকাটি হলো, নৌকা বানানো শুরু করলো। নৌকাটি কিস্তিটি 300 গজ লম্বা আর প্রস্থ হলো 50 গজ, আর তার উচ্চতা হলো 30 ফুট। এমন নৌকা তৈরি করলেন, তার গোত্রের লোকজন দেখে তামাশা করতে লাগলেন, টিটকারি দিতে লাগলেন, ক্রিটিসাইজ করতে লাগলেন, দেখো কি করে। এই মরুভূমির মধ্যে নাকি পানি হবে, আর এই নৌকা বানাচ্ছে। তারা হাসাহাসি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে নূহ পয়গম্বরের ওই কিস্তি বানানো দেখে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বলে দিয়েছে, কথা ঠিক কিনা বলে? এটা স্বাভাবিক, মানে চারিদিকে বালি আর বালি মরুভূমি, নৌকা বানাচ্ছে। তার গোত্রের লোকজন বলতেছে যে পাগল হয়ে গেছে নূহ পয়গম্বর, যে পানির কোনো বালা নেই, নদী নেই, সাগর নেই, আর নৌকা বানাচ্ছে। আল্লাহ তাআলা বলতেছে যে থামো, তোমাদের দেখতেছি, আমি তোমাদের সাইজ করব, একটু সময় আসুক। কথা ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি যখন যে সুযোগ পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, সে মনে করে যে আমি তো হয়ে গেলাম সেই। কথা ঠিক কিনা বলেন? সময় ফুরাবে কিনা বলেন? দিনের পরে রাত আছে না বলেন? দিনের পরে রাত আছে, রাতের পরে দিন আছে। আপনি এটা মনে করেন না যে আমি ক্ষমতা পেলাম, এই ক্ষমতা চিরকাল থাকবে না। যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনি পুরার স্বর্গে বাস করতেছেন। কথা ঠিক কিনা বলেন? আপনার যে পাওয়ারফুল ফেরাউন কম ছিল না। ফেরাউনকে সাইজ করে ওই নীল দরিয়ায় ডুবায়া মেরে তাকে ওই মিশরে জাদুঘরে রেখে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এরকম আবু জেহেল কম খারাপ ছিল না। আবু জেহেল তো দুনিয়া থেকে বিদায় নিল, এবং আবু জেহেলের বাড়ি পর্যন্ত এখন মানে গোটা বিশ্বের মুসলমানেরা যারা হজ করতে যায়, তারা আবু জেহেলের বাড়িতে কি করে বলেন? বাথরুম করে। কথা ঠিক কিনা বলেন? এই তো তাদের ইতিহাস। এখান থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নেওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা, শুধু তাই নয়, ওই কিস্তি যখন বানানো, তার লোকজন, তার গোত্রের লোকজন কি করলো? নৌকা যখন বানানো হয়ে গেল, ওই নৌকার ভিতরে তার লোকজন, ওই গোত্রের লোকজন, ওই দেশের, ওই রাজ্যের লোকজন সব বাথরুম করতে শুরু করলো, পায়খানা করতে শুরু করলো। করতে করতে এমন অবস্থা, ওই নৌকা ভরে গেছে, পুরা প্লাব হয়ে গেছে। একজন অন্ধ ব্যক্তি বলতেছে যে সকল মানুষই তো ওই কিস্তি, নূহ নবীর কিস্তিতে নাকি পায়খানা করতেছে, আমার একটু নিয়ে চলো, আমার একটু নিয়ে চলো। তার নাতি ছেলেকে বলতেছে, নাতি ছেলে এবার হাত ধরে নিয়ে তার দাদারে যখন নৌকার উপরে বসাই দিয়েছে, হাবুডুবু হয়ে গেছে, স্লিপ করে ওই ময়লার মধ্যে, পায়খানার মধ্যে পড়ে গিয়েছে। সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়েছিলেন, গজব দিয়েছিলেন, কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগ হাজার হাজার মানুষে আক্রান্ত হয়ে সব মারা যাচ্ছে। যেমন আজকে বর্তমান বিশ্বে মহামারী চলতেছে, করোনা ভাইরাস, মানুষ মারা যাচ্ছে, কিচ্ছু করার নেই। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, এবার আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য ওই লোকটি যখন পায়খানার মধ্যে পড়ে গিয়েছে, এবার ওখান থেকে উঠায়া
বাড়িতে নিয়ে গিয়েছে, তার শরীরে ছিল কুষ্ঠ রোগ, ওই রোগ পরের দিন ভালো হয়ে গিয়েছে। পরের দিন কি ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কারণটা কি? এত ডাক্তার, এত কবিরাজ দেখালাম, ভালো হলো না, আর পায়খানার মধ্যে পড়লাম, আর পরের দিন আমার শরীরের সমস্ত রোগ ব্যাধি সব ভালো হয়ে গেল। কারণ কি? এই ঘটনাটি, এই জিনিসটি আপনার প্রচার হয়ে গেছে। যার রোগ সেই চলে যায় আপনার ওই নবীর পয়গম্বরের ওই কিস্তি নৌকার মধ্যে যে পায়খানা করছে, ওই পায়খানা নিয়ে নিয়ে সব গায়ে লাগায়, ভালো হচ্ছে। এইভাবে করতে করতে মানুষ বালতি পাতিল বোঝাই করে বাড়িতে নিয়ে আসে। আল্লাহ পাকের খেলা। ভাই, আমাদের শিক্ষা নিতে হবে। এই দিন দিন নয়, আরো দিন আছে। কথাটি কেনা বলে মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নূহ পয়গম্বরের ইতিহাস, তার ঘটনা বলে শেষ করা যাবে না। অনেক সময়ের ব্যাপার। যে আযাব আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে গজব দিয়েছিলেন, চিন্তা করেন 6 মাস যাবত জমিন ফেলে পানি বের হচ্ছে, জমিন ফেলে কি পানি বের হচ্ছে, আকাশ থেকে পানি পড়তেছে, পানি অঝরে পানি পড়তেছে। কিতাবের মধ্যে আসছে যে এত পরিমাণ প্লাবন আল্লাহ তাআলা দিয়েছিলেন যে মানে পৃথিবীতে যত বড় পাহাড় রয়েছে, ওই পাহাড় থেকে আরো 15 থেকে 40 ফিট উপর দিয়ে পানি যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। কি আযাব, কি গজব! ওই যে কিস্তি তৈরি করেছেন, যারা দিন গ্রহণ করেছে 80-82 জন মানুষ, ওই তারা পর্যন্ত ওই নৌকাতে উঠেছে। নৌকা ওই কিস্তিতে ওঠার পরে 6 মাস যাবত এইভাবে প্লাবন চলতেছিল, সব মারা গিয়েছে। এই নৌকা এক পর্যায়ে আপনার কাবাঘরের সেই যদি পাহাড়, একটা পাহাড়ের নাম যদি পাহাড়, এই যদি নামক পাহাড়ের কাছে গিয়ে ওই কিস্তি নদী থেকে গিয়েছে। কেতাবের মধ্যে আসছে যে সেই কাবাঘর 7টি পাক দেওয়ার পরে পানি নেমে গিয়েছে। যাওয়ার পরে এবার কিস্তি নদীর পানি যখন নেমে গেছে, নৌকাও বাতিতে বসে গেছে। এবার নৌকা থেকে এবার নিচে নেমে নূহ পয়গম্বর দেখতেছে, সামনে পিছনে ডানে বামে দেখছে। হঠাৎ করে সামনের দিকে কিছু আগা যাবার পর দেখে একটা ঘর গাছের মতো দেখা যায়। ওই সামনে ওই ঘরের ওই গাছের দিকে একবার দুবার করে সামনে গিয়ে দেখে একটি ঘর। তো ঘর চারিদিকে পানি প্লাবন হয়ে সব ধ্বংস হয়ে গেছে। আর একটি ঘর, ব্যাপারটা কি? ঘরের ভিতরে কে? এক বৃদ্ধা মহিলা আওয়াজ ঘরের ভিতর থেকে ভেসে আসছে। কি ব্যাপার মা, তুমি এখানে কি করো? বলে যে আমি তো এখানে আসি, আমার কাছে এরকম ওই আল্লাহর পয়গম্বর নূহ পয়গম্বর আসবে, কবে নাকি প্লাবন হবে, আর আমাকে তার কিস্তি আমাকে তার ওই নৌকাতে উঠায়া আমাকে নাকি বাঁচাবে। তোর প্লাবন তো হলো না, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, মুমিন যারা, ঈমানদার যারা হক কথা বলে, সৎ কাজের যারা আদেশ দেয়, অন্যায় কাজের যারা বাধা দেয়, আল্লাহ পাক তাদের কি মর্যাদা, কি ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন। মহিলাটি জানে না যে এটা নূহ পয়গম্বর। মহিলাটি যখন এই কথা বলল, এবার নূহ পয়গম্বর বলল, মা তুমি কি জানো না প্লাবন দীর্ঘ সময় যাবত প্লাবন হয়ে গেল, সব মানুষ সব ধ্বংস হয়ে গিয়েছে, আর তুমি কথা বলো কেন? বলে যে আমার না বাঁচানোর কথা। ওই নূহ পয়গম্বর এসেছিল। এবার নূহ পয়গম্বর তার নিজের পরিচয় দিলেন, ও বৃদ্ধা মা, আপনি যার কথা বলতেছেন সেই পয়গম্বর আমি, নূহ পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। পাগল হয়ে গেছে, কিন্তু ওই মহিলা জানে না আল্লাহ পাক তাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এইভাবে আমাদের সকলকেই দাওয়াতের কাজের দিকে আমাদের অগ্রসর হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? যত বাধা বিঘ্ন আসুক না কেন, আপনাকে হক কথা বলতে হবে। কেননা বিশ্ব নবীর কাছে
কয়েকজন সাহাবা চলে গেলেন। আল্লাহর নবী কাবা ঘরের ছায়ার নিচে আরাম ফরমাচ্ছিলেন। মাথার নিচে একটি তোয়ালে রুমাল ছিল। আল্লাহর নবীকে বললেন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? কারণ আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, শেষ হয়ে যাচ্ছি, মারা যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী উঠে আবার বসলেন। আল্লাহর নবী খাব্বাবকে বললেন, ও খাব্বাব, তুমি শুনো, তোমার কথা শেষ হয়েছে? বলে যে হ্যাঁ, শেষ হয়েছে। আল্লাহর নবী বললেন, তোমাদের পূর্বে সমাজ শক্তি, রাষ্ট্রীয় শক্তি ওই সমস্ত মানুষদের উপরে এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, যারা দিনের দাওয়াত দিতে গিয়েছে, হকের কথা বলতে গিয়েছে, তাদেরকে ধরে ধরে তাদেরকে ধরে তাদের ওই মাটিতে কবর খনন করা হয়েছে। কোমর পর্যন্ত তাদের কবরের মধ্যে গেড়ে দেওয়া হয়েছে। এরপরে তাদের মাথার উপরে করাত রাখা হয়েছে। কি রাখা হয়েছে? করাত রাখা হয়েছে, লোহার করাত। এরপরে তাদের মাথা থেকে একজন জীবিত মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে। তাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও আল্লাহর দিন থেকে ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের একচুল তাদেরকে সরাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহি, ও খাব্বাব শুনো, আল্লাহর নামের কসম করে বলতেছি, আল্লাহর নামের শপথ করে বলতেছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সাদারিলা আযরামাউন। এমন একটি সুন্দর সোনার সমাজ চলে আসবে, ওই সুন্দর সোনার সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, মাস্তানি থাকবে না। আরে ওই সমাজে এমন একটা পরিবেশ হয়ে যাবে, হযরত থানা থেকে হযরত মাউত পর্যন্ত নারী চলবে, সদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, মহিলারা যৌবন নিয়ে চলবে, কারো কোনো কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের মধ্যে এত নিরাপদ আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি আমরা হকের কথা বলতে চাই, সাহায্য আল্লাহ তাআলা করবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, দলে দলে মানুষ কালেমা গ্রহণ করতেছিল, আর আল্লাহর নবী ওই কথাটি বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানব সমাজ, তোমরা যদি কল্যাণ পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, শোষণ বঞ্চনা থেকে তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইরা, আজকে বিশ্বে মুসলমানের সংখ্যা কম নয়, 200 কোটি মুসলমান। এই মুসলমানের আজকে মার খাইতেছে কেন? আজকে মুসলমানের সংখ্যা বেশি হলেও মুসলমান একতাবদ্ধ নয়। কথা ঠিক কিনা বলে? আমাদের প্রভু এক নবীর উম্মত, আমাদের প্রভু এক নবীর উম্মত। আমাদের আসলে প্রভু কয় বলে? আমাদের প্রভু এক, আমাদের নবী এক। কথা ঠিক কিনা বলে? কিন্তু আমরা কেন তো ভয় করি? কালেমা যখন গ্রহণ করেছি, ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। কথা ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইরা, যে দাওয়াতের উপরে আলোচনা করতেছিলাম, আমাদের প্রত্যেককেই এই দাওয়াতের মেহনতের কাজ করতে হবে। আমরা মসজিদে নামাজে আসছি, ইমাম সাহেব ডাকবেনি, ওই দায়িত্ব আমার নয় না, এটা হলো না।
আপনি আসতেছেন, আপনি ডেকে আসবেন। রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে আছে, দোকানপাটে দাঁড়িয়ে আছে, বাড়ি ঘরে বসে আছে মানুষ, তাদেরকে আপনি দাওয়াত দিবেন, তাদেরকে ডেকে নিয়ে আসবেন। এই কাজ আমরা ইনশাআল্লাহ সকলে করব। তো সকলে করব ইনশাআল্লাহ, আমরা সকলে করব। আর একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো প্রতি জুমার দিনে আমরা সকলেই একটু দানের হাতটা একটু বাড়ানোর চেষ্টা করব। পারবো না? আমরা বলেন, আমরা প্রত্যেকেই যদি সর্বনিম্ন যদি 10টি টাকা করে যদি আমরা কোটার মধ্যে দিই, তাহলে এই টাকাটা 10-এর লাঠি একের বোঝা, কথা কেন বলেন, অনেক হয়। এই জন্য আপনারা কেউ জুমার দিনে কার্পণ্য করবেন না। আগামী জুমা থেকে আপনারা জুমার দিনে ইনশাআল্লাহ প্রত্যেকেই সর্বনিম্ন 10 টাকা, 10, 20, 30, 40, 50